হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ডিএলএড 2022 মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে। একদম অর্ডার কপি সহ, অর্থাৎ গত 1 মে কী হয়েছিল তার অর্ডার কপি আমাদের হাতে চলে এসেছে। কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা হতে চলেছে, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে নেক্সট হিয়ারিং ডেট 14ই মে দেওয়া হয়েছে এবং এর আগে অনেকবার এটা শুনানি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 1 মের অর্ডার কপি চলে এসেছে। আমরা এখানে ভিউতে ক্লিক করে জাস্ট অর্ডার কপিটা ওপেন করে নেব। তো আমরা চলে এলাম অর্ডার কপি। দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মন্ডল অ্যান্ড আদার্স, এবং এক্ষেত্রে অ্যাপিলেন্ট কে পক্ষে কারা কারা আছেন: সুবীর সান্যাল, মিস্টার সুবীর সান্যাল সিনিয়র অ্যাডভোকেট, এবং মিস্টার দ্বারিকানাথ মুখার্জি, মিস্টার রাতুল বিশ্বাস, মিস্টার কৌশিক চৌধুরী। অর্থাৎ বোর্ড এখানে অ্যাপিলেন্ট হিসেবে কাজ করছে, এবং তার সাথে যে রেসপন্ডেন্ট বা রিট পিটিশনার্স পক্ষে কারা কারা আছেন: মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট, মিস্টার দিব্যেন্দু চ্যাটার্জি, মিস রেশমি ঘোষ, মিস্টার রাহুল দেব গোয়েঙ্কা, মিস শতাব্দী দাস, মিস্টার মৈনাক সিংহ বর্মা, মিস উপাসনা ব্যানার্জি, মিস অনন্যা চক্রবর্তী, এবং তার সাথে স্টেটের পক্ষে কারা কারা আছেন: মিস্টার শীর্ষণ্যা বন্দ্যোপাধ্যায় সিনিয়র এসসি, মিসেস তপতি সামন্ত। তো এখানে কি লেখা আছে আমরা একটু দেখে নিই। উই হ্যাভ হার্ড মিস্টার সুবীর সান্যাল, লার্নেড সিনিয়র কাউন্সিল, অ্যাপিয়ারিং অন বিহেভ অফ দ্য অ্যাপিলেন্ট। তো অ্যাপিলেন্টের পক্ষ থেকে বা বোর্ডের পক্ষ থেকে এক্ষেত্রে যিনি অ্যাপিয়ার করছিলেন মিস্টার সুবীর সান্যাল সিনিয়র অ্যাডভোকেট, তিনি তার যে বক্তব্য সেটা শোনা হয়েছে, এবং পরবর্তী শুনানির দিন যেটা ধার্য হয়েছে সেটা হচ্ছে 14ই মে। আর এই মামলাটা হচ্ছে ডিএলএড 2022 সংক্রান্ত মামলা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, ডিএলএড 2022 তারা কিন্তু সুযোগ পেয়েছিল নিয়োগে অংশগ্রহণ করার জন্য, এবং তাদেরকে তারপর মাঝপথে বাদ হয়ে যায়। অর্থাৎ 2022 যে ডিএলএড যে ব্যাচ তাকে বসতে না দেওয়ার জন্য মামলা হয়েছিল, এবং সেই জাজমেন্টের পর বাদ দিয়ে দেওয়া হয়, এবং তারপর পরবর্তী ক্ষেত্রে তারা আবার কিন্তু সুযোগ পায়। অর্থাৎ 2022 মানে সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট হয়েছিল লাস্ট, তো অর্থাৎ প্রথমে বাদ, তারপরে এবার প্রথমে সুযোগ হয়েছিল, তারপর বাদ হয়েছিল, তারপর আবার কিন্তু সুযোগের একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের যে মামলা হয়েছে, এবং সুমন্ত কোলের মামলাতে আমরা দেখেছি মোটামুটি যারা পিটিশনার ছিলেন তাদের মধ্যে অনেকেই চাকরি বা প্যানেলে স্থান হয়ে গেছে। এবং কেন হয়েছে সেটা, কারণ কাট অফ ক্লিয়ার হয়েছে। যে 9533 প্যানেলের যে লাস্ট ক্যান্ডিডেট ওই মানে প্যানেলের, তার থেকে মিডিয়াম এবং ক্যাটাগরি অনুসারে অবশ্যই তার থেকে বেশি মেরিট হলে তবেই স্থান পাবে। ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন। তো সেই কারণে অনেকেরই স্থান হয়েছে 30-31 জনের মতো, এবং তার পরবর্তী ক্ষেত্রে যে লিস্ট টোটাল বেরিয়েছিল প্রায় 40 জনে, আপনারা জানেন সেটা, আমরা এই ভিডিওতে অনেকবার শো করেছি সেটাকে। তো সেই লিস্ট যেটা বেরিয়েছিল তার মধ্যে অনেকেই চাকরি পেয়েছেন, বেশিরভাগ পার্সেন্টেজেই। তো তারপরেই এই মামলা, আরেকটি মামলা যে ব্যাপারটা হয়, এবং সেই সংক্রান্ত মামলাটা এখনও পর্যন্ত পেন্ডিং আছে, অর্থাৎ 2022 ডিএলএড সংক্রান্ত এবং সেই সব ক্যান্ডিডেটদের ব্যাপার। এবং এক্ষেত্রে বোর্ড কিন্তু এখানে অ্যাপিলেন্ট। তো এক্ষেত্রে মামলাটি 14ই মে 2025 পরবর্তী দিন ধার্য হয়েছে। এর আগে বিভিন্ন রকম ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে, এবং তার সাথে যে ডকুমেন্ট সাবমিশন বলুন সেটা হতে পারে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। আমরা এর আগে সবার প্রথম জানিয়েছিলাম যে এই ধরনের মামলা যেদিন আপডেট আসে আর কি, মানে সুপ্রিম কোর্টের অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা জানিয়েছিলাম। তো যারা অনেকদিন ধরে যুক্ত আছেন, অনেক বছর ধরে যুক্ত আছেন, তারা জানেন আমরা অথেন্টিক ব্যাপারগুলো নিয়ে আসি আপনাদের সামনে। এক শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও হয়। ভিডিওটা ইচ্ছাকৃতভাবে লেন্দি করা হয় না, কারণ প্রপার ইনফরমেশনটা দেওয়া হয়। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য।